কাগজে কলমে এবারের বিপিএল এর অন্যতম শিরোপার দাবিদার চিটাগং কিংস, কিন্তু সেটা কাগজে কলমে। বিপিএল শুরুর আগে খেলা মাঠে গড়ানোর আগেই খানিকটা বিপাকে পড়ে গেছে দলটা। কারণ সাকিব আল হাসান তিনি আসলে বিপিএল এ অনুপস্থিত, তিনি খেলছেন না যতটুকু আমরা জানতে পেরেছি। এবং তাদের আরো দুজন ক্রিকেটার যাদের আসলে প্লেইং ইলেভেনে থাকাটা মোটামুটি নিশ্চিতই ছিল, তারাও আসলে বিপিএল এ থাকতে পারছেন বলে মনে হচ্ছে না। দলটা নিয়ে যদি আলোচনা করি, তাদের যে ব্যাটিং লাইন আপ সেখানে হায়দার আলী আছে, শামীম হোসেন পাটোয়ারি আছে, ক্যারিবিয়ান সয়েলে টি-20 সিরিজে দুর্দান্ত ঝলক দেখিয়েছেন, দারুণ খেলেছেন। পারভেজ হোসেন ইমন রয়েছেন, একটা ম্যাচে তিনিও দারুণ ক্রিকেট খেলেছেন। সুতরাং এই দুইজন ব্যাটিং অর্ডারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সাথে গ্র্যাহাম ক্লার্ক ফরেন রিক্রুট তিনি রয়েছেন এবং মার্শাল আইয়ুব রয়েছেন। উইকেট রক্ষক হিসেবে রয়েছেন উসমান খান এবং মোহাম্মদ মিঠুন। উসমান খান পাকিস্তানের ক্রিকেটার, মোহাম্মদ মিঠুন রয়েছেন ইফেক্টিভ ক্রিকেটার, কোনো সন্দেহ নেই। অলরাউন্ডারের যে জায়গাটা, এই জায়গাটাতেই মূলত আসলে ক্রাইসিসে পড়ে গেছে চিটাগং কিংস, কারণ সাকিব আল হাসান তিনি অনুপস্থিত এবং একই সাথে টাইমড আউট ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনিও আসলে ছাড়পত্র পাননি এবং তারও আসলে বিপিএল এ আসা হচ্ছে না, তিনিও আসলে থাকছেন না। তো অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস নেই এবং তার চেয়েও বড় সমস্যার জায়গা হচ্ছে মঈন আলীর না থাকাটা। মঈন আলী তিনি আসলে একটা মাত্র ম্যাচ খেলতে পারবেন এবং শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য মঈন আলীকে আনা হবে বলে মনে হচ্ছে না এবং মঈন আলীর সার্ভিস আসলে তারা পাচ্ছে না। সুতরাং এই যে সাকিব আল হাসানের না থাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউসের না থাকা, মঈন আলীর না থাকা দলটাকে দুর্বল করে ফেলছে নিশ্চিতভাবেই। নাইম ইসলাম রয়েছেন, রাহাতুল ফেরদৌস রয়েছেন। বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই, সেখানে শরীফুল ইসলাম রয়েছেন, বিনুরা ফার্নান্দো রয়েছেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র রয়েছেন, খালেদ আহমেদ তিনি রয়েছেন। সো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট ওকে, ভালো, কোনো সন্দেহ নেই। আলিজ আল ইসলাম তুরুপের তাস হতে পারেন, মিস্ট্রি স্পিনার। কনওয়েল তিনি রয়েছেন, শেখ পারভেজ জীবন রয়েছেন এবং আন্ডার 19 থেকে উঠে আসা মারুফ মৃধা রয়েছেন। সো তাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো, ব্যালেন্সড। ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো, স্পিনার খারাপ না, যেখানে আলিজ আল ইসলাম রয়েছেন। কিন্তু প্রবলেমের জায়গা হচ্ছে ডেফিনেটলি ব্যাটিং অর্ডার। সো ওই ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সাকিব আল হাসান তিনজন অলরাউন্ডার যারা ব্যাটিংয়েও কন্ট্রিবিউট করতেন, তারা বোলিংয়েও আসলে কন্ট্রিবিউট করতেন। সো এই তিনজনের অনুপস্থিতি দলটাকে আসলে ভোগাবে এবং এই তিনজনের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত চিটাগং কিংস নিশ্চিত করতে পারেনি। সুতরাং তারা আসলে প্লেয়ার সংকটেই রীতিমতো রয়েছে। তো সেই জায়গাটাতে পারভেজ হোসেন ইমন কিংবা শামীম পাটোয়ারি কিংবা হায়দার আলী, তাদের সাথে মোহাম্মদ মিঠুন, উসমান, বোলিং এর ক্ষেত্রে শরীফ কিংবা বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মারুফ মৃধা, আলিস আল ইসলাম, তিনটা স্পট এবং প্লেইং ইলেভেনের তিনটা স্পটে যারা কনফার্ম ছিলেন তারা আসলে নাই। তো সেই জায়গাটা রিপ্লেসমেন্ট আসলে কারা হবে চিটাগং কিংস এখনো সেটা ঠিক করে উঠতে পারেনি। হয়তো কয়েকদিনের ভেতরে সেটা জানা যাবে, বাট এই মুহূর্তে দলটা আসলে ক্রাইসিসের ভেতরে আছে নিশ্চিতভাবেই বলা যায়। তারপরেও বাকি যারা রয়েছে, কিছু ইয়াংস্টার্স রয়েছে যারা আসলে ডেফিনেটলি আমার মনে হয় যে ম্যাচ উইনার হয়ে উঠতে পারে এবং অন্য টিমকে তারা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। চিটাগং কিংস কেমন করবে এবারে বিপিএল এ ডেফিনেটলি জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।